সিলেট এবিজি উসমানী মেডিকেল থেকে এই মুহূর্তে আছি আমি সাগর। আপনাদেরকে আমরা এই মুহূর্তে লাইভে নিয়ে যাচ্ছি সিলেট এবিজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাকসিন যে জায়গায় দেওয়া হয় সেখানে। আপনারা জানেন যে মহামারী করোনা হয়েই চলছে। মহামারী করোনার জন্য কিন্তু বাংলাদেশ তথা বিশ্বের বেশ কিছু দেশ অনেক হতাশায় রয়েছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে। তো এখন আমরা দেখছি সিলেট এমএজি উসমানী মেডিকেলে ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে আছে। আমরা সেই সুবাদে আপনাদের কাছ থেকে একটি বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সাথে থাকুন। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে উপস্থাপন করছি। আসিফ ভাই কিনা ভালো নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা এবং পরিস্থিতি। ভ্যাকসিন নেওয়ার জন্য অনেকেই আসছেন। আমরা আপনাদের কাছ থেকে সেই বিষয়গুলো উপস্থাপন করছি। ভ্যাকসিন নেওয়ার জন্য কিন্তু সবাই এখানে ভিড় ধরে আছেন। আপনারা দেখছেন যে ভ্যাকসিন নিতে চান অনেকেই এবং অনেকেই রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশন ছাড়াও অনেকে এসেছেন। তবে রেজিস্ট্রেশন করে আসতে হবে ভ্যাকসিন নেওয়ার জন্য। এটাই হচ্ছে বাস্তবতা এবং এটাই হচ্ছে সত্য। বেশ কয়েকটি রুম রয়েছে, নাম্বার দেওয়া আছে। রুমে গিয়ে ভ্যাকসিন দিতে হচ্ছে। সেই ভ্যাকসিন আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সিলেট এমএজি উসমানী মেডিকেলের নতুন ভবনের 5 তলায় আমরা আছি। ভ্যাকসিন দিচ্ছেন? ভ্যাকসিন কত সময় হইলো ভ্যাকসিন দিচ্ছেন? 10-15 মিনিট। দেওয়ার পরে কোনো সমস্যা করেননি? সমস্যা না হোক, মানে একটু বেদনা করে। রেজিস্ট্রেশন করিয়া আসলাম না গেলাম? কয়দিন আগে রেজিস্ট্রেশন করছেন? 15 তারিখ রেজিস্ট্রেশন করছি। আজকে ডেট পাইছেন? রাতকে মেসেজ দিছে। আওয়ার লাগে? তারা মেসেজ দেওয়ার পরে আওয়ার লাগে? আচ্ছা, আপনি কত সময় আগে দিচ্ছেন? 15 মিনিট আগে। রেজিস্ট্রেশন কতদিন আগে করছিলা? 10 তারিখ করছিল, আর আজকে 2 তারিখ পাইছেন। তারা মেসেজের মাধ্যমে জানাইছেন নি? মেসেজ কত সময় লাগছে আইয়া দেওয়ার লাগে সর্বমোট সপ্তাহ মিলাইয়া? না না না, মেডিকেল হওয়ার পরে কত সময় পরে? 15 মিনিট। বেশি সময় লাগে না। যাই হোক, ভ্যাকসিন দিতে চাইলে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করে এখানে আসলেই আপনারা দিতে পারবেন ভ্যাকসিন এবং বেশি সময় লাগবে না। রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। আবার এখানেও রেজিস্ট্রেশন করার সুযোগ সুবিধা রয়েছে। তো সেই সুবাদে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে। আপনার বাদ দিলা কিনা নাসির ভাই দিলাম কা তোমাদের লাইন তারা দেবো ভ্যাকসিন। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। তো ভাইজান তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আছি আপনাদের জন্য। সিলেট এমএজি উসমানী মেডিকেলে এই মুহূর্তে যারা ভ্যাকসিন দিচ্ছেন তাদের কাছে আমরা খবর দিলেন পরিমাণ চাপ আছে। যাই হোক, দর্শক, আমরা এখন কথা বলবো সিলেট এমএজি উসমানী মেডিকেলের নার্সিং কমিটির সাধারণ সম্পাদক সাদেক ভাইয়ের সাথে। ভাই, এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে ভ্যাকসিন দেওয়ার প্রতি মানুষের
আগ্রহ বড়েছে, সেই দিক থেকে আপনারা আসলে কি মনে করছেন যে কতটুকু পরিমাণ মানুষের আগ্রহ রয়েছে ভ্যাকসিনের প্রতি? ধন্যবাদ সিলেট মেগাজিনকে। আসলে সত্যি বলতে কি, মানুষ প্রথম যে কোভিডের যখন ভ্যাকসিন শুরু হয়েছিল তখন মানুষের এত আগ্রহ ছিল না, কিন্তু এখন সেকেন্ড ভ্যাকসিন যখন শুরু হয়েছে মানুষের প্রচুর আগ্রহ, যা আমরা 12টি বুথ করতে আমরা বাধ্য হয়েছি এবং আমরা বর্তমানে 12টি বুথের দ্বারা বুথ দিচ্ছি এবং মানুষের প্রচুর আগ্রহ যা আগে আমরা কখনো দেখিনি। এতে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য সেটা আমরা আশা করি সফল হয়েছে এবং মানুষ মানে গ্রাম অঞ্চল থেকে আগে যেভাবে মানুষ আসতো না, কিন্তু এখন গ্রাম অঞ্চলের মানুষগুলো ভ্যাকসিন দেওয়ার জন্য আসতেছে। এই জন্য আমরা অত্যন্ত খুশি এবং আমরা চাই মানুষ সচেতন হোক, মানুষ মাস্ক করুক এবং ভ্যাকসিন সময় ভ্যাকসিন দিতে আসুক এবং মানুষ আসতেছে। প্রতিদিন কি ভ্যাকসিনের মানুষের সংখ্যা বাড়ছে না কি? হ্যাঁ, প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে, প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে মানে কতটি ভ্যাকসিন দিতে পারেন না? পরে প্রতিদিন 2000-2500 এরকম অনুমানিক, আমি এখন হিসাব সিটি কর্পোরেশন করতে পারবে, তবে এইরকম আমার যতটুকু ধারণা। এই ভ্যাকসিনের এখানে যেহেতু আমরা দেখছি অনেক প্রচুর ভিড় রয়েছে, তো সরকারও চিন্তা করছেন ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে নেওয়ার জন্য, তো সেই দিক থেকে আপনারা আসলে কি মনে করছেন? হ্যাঁ, সেটা অবশ্যই মানে সাধারণ অনেক জনগণ, বয়স্ক মানুষ যারা কিছু বুঝে না, অনেক গ্রামের বয়স্ক মানুষ তারা অনেক উপকৃত হবে, কারণ অনেকেই হয়তো দূর দূরান্ত থেকে আসতে পারে না, নিজের পর্যায়ে এটা হলে অনেক উপকৃত হবে। উপকৃত হবে। অবশ্যই। ভ্যাকসিন নিতে আসলে রেজিস্ট্রেশন করার পরে কত সময় এখানে সময় লাগে? না, আমরা প্রতিটা ভ্যাকসিন হওয়াতে 1 মিনিটের মধ্যে আমরা সম্পূর্ণ সমাধান করে দিই। আমরা কাউকে কোনো মানে কোনো কষ্ট করতে হচ্ছে না। আমাদের এখানে আসার সাথে আমরা ভ্যাকসিন দিই। আপনাদের বুথ কয়টি রয়েছে বলছেন? আমাদের 12টি বুথ। 12টি বুথের মাধ্যমে দিচ্ছেন। আচ্ছা, যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেন না তাদের জন্য কি কোনো সুবিধা আছে এখানে এসে রেজিস্ট্রেশন করে? না, রেজিস্ট্রেশন আমরা আসলে এখানে করে দিই না, রেজিস্ট্রেশন করে আসে। রেজিস্ট্রেশন করে আসতে হবে। ধন্যবাদ সাদেক ভাই আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম সিলেট এমএজি উসমানী মেডিকেলে নার্সিং সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক ভাইয়ের সাথে। উনি যে কথাগুলো বলেছেন অবশ্যই আপনারা শুনেছেন, বুঝেছেন। আমরা আশা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অবশ্যই বলা হয়নি ভাবি। তো যাই হোক ভাই, ভ্যাকসিন তো দিয়েছেন অবশ্যই, সাথে দেখছি আমরা ভাবিও আছেন। তো আসলে ভ্যাকসিন নিতে এত লেট করলেন কেন? আপনি যেহেতু একজন সাংবাদকর্মী। জি, আমি যদিও আমি গণমাধ্যমে কাজ করি এবং প্রথম সারিতে আমার নেওয়ার একটা সুযোগ ছিল, ওই সময়টা আমি আমার গালে একটা অপারেশন করালাম এবং আমার ডায়াবেটিস এবং অপারেশন মিলায় আমি সাংবাদিক অসুস্থ ছিল। পরবর্তীতে আমি আর ওই ইঞ্জেকশনে না থাকার কারণে আমি পরে দেওয়া হইল না এবং পরবর্তীতে আমি রেজিস্ট্রেশন করে আজকে আমার ডেট ছিল, আমি আজকে নিয়েছি। আমি সবাইকে আহ্বান করবো যারা এখনও টিকা নেননি তারা টিকা নেওয়ার জন্য প্রস্তুতি হন এবং এই টিকাটা নেওয়ার জন্য কোনো সমস্যা নেই। এটা আমাদের জন্য ভবিষ্যতে আমাদের এই করোনা মহামারী থেকে বেঁচে থাকার জন্য, শারীরিক ক্ষয়ক্ষতি কম হওয়ার জন্য এই টিকাটা সবাইকে নেওয়ার জন্য আমি আহ্বান করবো। ভাইজান, আমরা নিয়েছি আপনারা একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। যেহেতু আমরা দেখছি দিন দিন ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষের আগ্রহ বাড়ছে, সেই সুবাদে সরকার চিন্তা করছেন উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে নেওয়ার জন্য, সেটা নিলে আসলে কতটুকু উপকৃত হবে? আমি সরকারকে ধন্যবাদ জানাই যে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই এটা সম্ভব হয়েছে, যে তিনি চাচ্ছেন যে সার্বজনীন টিকাদার ছড়িয়ে দিতে এবং প্রতিটি নাগরিক যেন যাদের উপযোগী তারা যেন এই টিকাটা নিতে পারেন। যার জন্য সরকার আজ থেকে অন্য দেশের থেকে, আমরা যদিও অনুন্নত দেশ কিন্তু অনেক উন্নত দেশের আগেই আমাদের সরকার সেটা বিভিন্ন জায়গায় অর্ডার দিয়েছিলেন, বিভিন্ন জায়গায় ওষুধ কেনার জন্য ব্যবস্থা নিয়েছেন, যার কারণে ওষুধ হিসেবে পৌঁছচ্ছে এবং আরও ওষুধ আসবে ইনশাআল্লাহ। আগামীতে সরকারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আগামীতে প্রত্যেকটা নাগরিকই এই ভ্যাকসিন পাবে আমি আশা রাখি এবং এটা সময় উপযোগী এবং সরকারকে আরও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সিলেটের অনেক জনপ্রিয় একটি মুখ এবং সংবাদকর্মী নাসির ভাইয়ের সাথে। তো ভাবি, আপনি যে আজকে ভ্যাকসিন নিচ্ছেন, এই মুহূর্তে আপনার মানে মনের অনুভূতিটা কি ভ্যাকসিন নেওয়ার পরে? খুব ধারণা ছিল, সেটা থেকে আজকে উপকৃত পেলাম। কারণ করোনার ভ্যাকসিন দেওয়াতে আমার অন্যান্য টিকা নিতে যেরকম কষ্ট হয়েছিল বা ব্যথা অনুভব হয়েছিল, এটা নিতে আমার তেরকম কিছুই হয় নাই, বরং ভালো লাগছে। অনেকটা আনন্দিত আছেন। তো প্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের সিলেটের জনপ্রিয় সাংবাদিক নাসির ভাইয়ের সাথে। ওনার কাছ থেকে যে বক্তব্যটা শুনেছি অবশ্যই আপনারা দেখেছেন যে নাসির ভাইয়ের কথা থেকে আমরা অনেক আগ্রহী। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আপনারা অবশ্যই যারা ভ্যাকসিন এখনো নেননি ভ্যাকসিন নিতে আসবেন সেই প্রত্যাশা
সেই দাবি আমরা অবশ্যই আপনাদের কাছে রাখছি। আর সিলেটের ম্যাগাজিনগুলি থেকে আপনারা দেখছেন এখানে অনেক ভিড় চলছে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার জন্য বা রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেলের নতুন ভবনের 5 তলায়, লিফটের 4 তলায়। ভ্যাকসিন যারা নেন নাই আপনারা অবশ্যই ভ্যাকসিন নিতে আসবেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং যত দ্রুত সম্ভব আপনি আপনার ভ্যাকসিনটি সম্পন্ন করবেন সেই প্রত্যাশা, সেই আশা আপনাদের কাছে রাখছি। রেজিস্ট্রেশন করার জন্য এখানে অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকুন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। ধন্যবাদ আপনাদের সকল।